আমি লিটা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফুড কারাভানের ফ্যামিলি রেসিপিতে। আজ আমরা তৈরি করছি ডাব চিংড়ি। চলুন দেখে নিই ডাব চিংড়ি তৈরি করতে কী কী উপকরণ আছে। চিংড়ি মাছ, সরিষার তেল, কাঁচামরিচ, পোস্তদানা বাটা, সয়াবিন তেল, হলুদ গুঁড়া, লবণ, নারকেলের দুধ, আটা গুলে নেওয়া, সাদা সরিষা বাটা। চলুন আমরা রান্না করতে চলে যাই। প্রথমে আমরা এরকম একটা ডাব নিয়ে উপরটা চারকোনা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে সাইডের এগুলো কেটে নিতে পারেন। এবং ডাবটা এমন ডাব নিতে হবে যেন ভেতরে এর মধ্যে যেন শ্বাস থাকে, মোটা একটা শ্বাস থাকে, ওই শ্বাসটাও রান্না হবে। এবার আমরা চিংড়ি মাছটার মধ্যে খুব অল্প পরিমাণে লবণ এবং হলুদ গুঁড়া, এটাও খুব সামান্য পরিমাণ। রান্নাটা যেহেতু নারকেলের দুধে রান্না হবে, একটু সাদা সাদা হবে, খুব বেশি হলুদ ইউজ করবো না আমরা। এবার আমরা এটাকে ভালো করে মেখে নেব। চিংড়ি মাছ বেশি রান্না করলে শক্ত হয়ে যায়, ওভার কুক হয়ে যায়, এই জন্য খেয়াল রাখতে হবে খুব অল্প আঁচে আমরা খুব তাড়াতাড়ি করে রান্না করে নেব। আমাদের চিংড়ি মাছটা মাখা হয়ে গিয়েছে। আমরা সয়াবিন তেল নিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আমরা সবাই যেহেতু এখন ননস্টিকি প্যানে রান্না করি, তাই খুব বেশি তেল ইউজ করতে হয় না। আর রান্নায় আসলে তেলটা কম খাওয়াই ভালো। আর চিংড়ি মাছে প্রচুর পরিমাণে কোলেস্ট্রল আছে, সো রান্নায় যত তেলটা কম ইউজ করা যায় ততই ভালো। এবার আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব হালকা শ্যালো ফ্রাই করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই রান্নাটায় চিংড়ি মাছের খোসা সহ রান্না করতে পারেন, তখন একটা রেড কালার চলে আসে, দেখতে ভালো লাগে। টেস্টের কোনো ডিফারেন্স হবে না, কিন্তু দেখতে ভালো লাগবে। আমরা কিন্তু চিংড়ি মাছটা পুরোপুরি রান্না করব না, হাফ ডান করে দেব। আমাদের চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে। দুপাশ আমরা 2 মিনিট করে ভেজে নিলাম। এবার আমরা অন্য যে বাটা মশলাগুলো আছে সেগুলো অন্য আরেকটা পাত্রের মধ্যে মিশিয়ে নেব। প্রথমে আমরা সাদা সরিষা বাটা 1 চা চামচ পরিমাণ একদম ভরে দিয়ে দিলাম। আর এখানে আছে সাদা পোস্তদানা বাটা, এটা আমরা 1 চা চামচ পরিমাণ নিচ্ছি। সাথে সরিষার তেল 1 চা চামচের 4 চামচ দিলে আমার মনে হয় এনাফ। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু আমি অন্য কোনো বাটা মশলা, পেঁয়াজ, রসুন, আদা কিছু ইউজ করছি না। রান্নাটা পুরোপুরি ডাবের মধ্যে রান্না হবে এবং ডাবের যে ফ্লেভারটা সেটাই রান্নাটায় পাওয়া যাবে। এবার চিংড়ি মাছগুলো, ভাজা চিংড়ি মাছগুলো মশলার মিশ্রণে দিয়ে দিলাম। চিংড়িগুলো মিশিয়ে ভালো করে মিশিয়ে পানি ফেলে দেওয়া ডাবটার ভিতরে দিয়ে দিচ্ছি। মশলার পুরো মিশ্রণটা দিয়ে দিব। এবার এর সাথে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেলের দুধ। নারকেলের দুধটা আমি প্রথমে নারকেল কুড়ে ওটার সাথে গরম পানি দিয়ে চটকে এটাকে ছেঁকে নিয়েছি। পুরো দুধটা আমি দিয়ে দিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে দিব, খুব অল্প পরিমাণ, কারণ এর আগে আমরা চিংড়ি মাছটা ভাজার সময় লবণ দিয়েছি। এবার কাঁচামরিচ, গোটা কাঁচামরিচ দিচ্ছি। এটাকে খুব বেশি স্পাইসি আমি করবো না, খুব লাইট একটা খাবার হবে। আমি 4টা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আমাদের যে উপরের যে চারকোনা করে আমরা কেটে নিয়েছি, এর চারপাশে আটা আমি গুলে নিয়েছি, নর্মালি পানি দিয়ে আটা গুলে নিয়েছি।
এটা দিয়ে আমি সিল করে দিব। তা না হলে কি হবে, স্টিমটা বের হয়ে যাবে। যদি খুব ভালো মতো আমি সিল করে দিই, এটা অনেকটা প্রেসার কুকারে যে কাজটা করে, ভেতরে স্টিমে রান্না হয়, সেই রান্নাটাই হবে। পুরোপুরি সিল করে দিতে হবে, যেন কোনো স্টিম বের না হয়ে যায়, কারণ আমি কিন্তু এর মধ্যেই রান্নাটা করব। সিল করা হয়ে গিয়েছে, এবার আমি মাইক্রোওয়েভে দিয়ে দেব। মাইক্রোওয়েভে আমরা 120-তে 10 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। আমাদের 10 মিনিট শেষ, আমরা এখন আমাদের ডাবটা বের করে নেব। আমাদের আর একদমই ফিনিশ, একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এটা বের করে নিচ্ছি। বাংলাদেশে কিন্তু আমরা ম্যাক্সিমাম মাছ অথবা মাংস কিন্তু ওভারকুক, ইভেন ভেজিটেবলটাও আমরা ওভারকুক করে খাই। তো এটা প্রপার কুক করে খেলে কিন্তু এর ভিটামিনটা নষ্ট হয়ে যায় না, যার ফলে আজকে পুরোপুরি একদম শক্ত করিনি কিংবা গ্রেভি করিনি, একটু পানি পানি রেখেছি, একদম প্রপারভাবে রান্না করেছি। দর্শক দেখে নিলেন কি করে তৈরি করতে হয় ডাব চিংড়ি। আপনারা যদি কোনো কিছু মিস করে থাকেন, তাই পুরো প্রস্তুত প্রণালী আমরা আরেকবার বলে দিচ্ছি। প্রথমে একটি ডাবকে 4 কোনা করে কেটে নিতে হবে। এরপর চিংড়ি মাছের সাথে 1 চিমটি লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে লাল করে ভেজে নিতে হবে। এরপর 1 চা চামচ সাদা সরিষা বাটা, পোস্তদানা বাটা এবং 4 চা চামচ সরিষার তেল দিয়ে সাথে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে কাটা ডাবের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর তাতে 1 কাপ নারকেলের দুধ ও কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে সিল করে 10 মিনিট ওভেনে রেখে দিতে হবে। ব্যাস, হয়ে গেল ডাব চিংড়ি।